নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে 7 দফার ভোটের মাত্র আরেক দফার ভোট বাকি। সেই 19 এপ্রিল প্রথম দফার ভোট শুরু হয়েছিল, তারও 20 দিন আগে থেকে প্রচার। সে প্রচার বন্ধ হবে 30-এ, আর শেষ দফার ভোট পড়বে 1 জুন। এক দীর্ঘ নির্বাচনী প্রচার দেখলাম আমরা বাংলার মানুষেরা। কেন এত লম্বা সময়? কারণ প্রতিটা দফায় প্রধানমন্ত্রীকে আসতে হবে, বিষ ছড়াতে হবে, প্রতিটা কেন্দ্রে গিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এক বাইনারি তৈরি করতে হবে, তাই 7 দফায় ভোট। কিন্তু এই বিরাট লম্বা ভোট প্রচার দেখে একবারও কি মনে হলো এটা লোকসভার নির্বাচন? মনে হলো যে এটা দেশের আইনসভার নির্বাচন, যেখানে বসে দেশের বাজেট পেশ হবে, মানুষের জন্য, সারা ভারতের মানুষের জন্য প্রকল্প রচনা করা হবে, তাই নিয়ে বিতর্ক হবে, দেশের জল জঙ্গল পরিবেশ সংরক্ষণের কথা হবে, দেশের বিকল্প শক্তি ভাণ্ডারের কথা হবে, দেশের মানুষের শিক্ষার কথা হবে, স্বাস্থ্যের কথা হবে। যদি সেই আইনসভা আমাদের দেশের লোকসভার নির্বাচনই এটা হয়, তাহলে সেগুলোই তো আমাদের এই নির্বাচনী প্রচারের ইস্যু হবার কথা, সেগুলো নিয়েই চুলচেরা বিতর্ক হওয়ার কথা। কথা হওয়া উচিত লেবার ল নিয়ে, কথা হওয়া উচিত কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে, কিন্তু সেসব কোথাও একবারের জন্যও কি শুনতে পেলেন? তার বদলে যা হলো তা তো আমরা মাত্র 3 বছর আগেই বিধানসভার নির্বাচনে শুনে ফেলেছি। মানুষ এসব শুনেছেন, তাদের রায়ও দিয়েছেন। তাহলে সেটাই আমাদের বিষয় আজকে। লোকসভার নয়, বাংলার মানুষ বিধানসভার নির্বাচনে ভোট দিচ্ছেন। লোকসভা নির্বাচন আগামী 5 বছর দেশ কারা চালাবে, আইনসভায় কাদের ঠাঁই হবে তা নির্ধারিত হবে সাধারণ মানুষের ভোটে। ভারত বহুদলীয় গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অধীন। একদিকে সর্বভারতীয় দল, অন্যদিকে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল, সবাই নির্বাচনে অংশ নেয়। দেশ গঠনে সবার সমান অধিকার। লোকসভা ভোটে যেমন কেন্দ্রীয় ইস্যু প্রাধান্য পায়, তেমনি বিধানসভা রাজ্যভিত্তিক অভাব অভিযোগ দাবি দাওয়া ভোটের আসরে অগ্রাধিকার পাবে, সেটাই কাম্য। পঞ্চায়েত থেকে পুরসভা স্তরে স্থানীয় বিষয় ঘিরে তর্ক বিতর্ক প্রাধান্য পায় সংশ্লিষ্ট নির্বাচনে। কিন্তু চলতি লোকসভা নির্বাচন পর্বে গত মাস তিনেক যাবৎ যে প্রচার, যুদ্ধের সাক্ষী রইল বঙ্গবাসী, তাতে কোথায় দেশ করার ইস্যু? দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, মায়ে বিজেপির নেতা নেত্রী সবাই আটকে রইলেন সন্দেশখালী থেকে নিয়োগ দুর্নীতির মতো রাজ্যের অভ্যন্তরীণ ইস্যুতে। আগামী দিনে দেশের কর্মসংস্থান থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি বা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার মতো জনজীবনের মৌলিক বিষয়গুলি বস্তুত গুরুত্বই পেল না। বিধানসভা নির্বাচনের মতোই বিজেপি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় তরজা দেখা গেল ভোট প্রচারে। আর রাজ্যের শাসককে বিধে প্রচার চালালেন কংগ্রেস ও বামফ্রন্ট নেতৃবৃন্দ। যা দেখে শুনে ধন্দ জাগতেই পারে এটা লোকসভার নাকি বিধানসভা নির্বাচন, তা নিয়ে। হাই পিচ ক্যাম্পেইন যাকে বলে আমরা তা দেখলাম। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্তত 4 রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্তত 1 ডজন মোদী মন্ত্রিসভার মন্ত্রী এলেন রাজ্যে প্রচার করতে, সঙ্গে রাজ্যের বিরোধী দলের নেতারা। তাদের মুখে আমরা কি শুনলাম যে কৃষকদের আয় বাড়ানোর জন্য দেশের সরকার কি করেছে, কি করবে, ছোট ব্যবসায়ীদের মাথায় হাত, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, মোদী সরকার সেই সমস্যা নিয়ে কি ভাবছেন? সেটা কোথাও শুনলেন নাকি? শুনলেন কোথাও যে বিকল্প কর্মসংস্থানের জন্য দিল্লির সরকার কি করেছেন বা কি করতে চলেছেন? নদী বাঁধ থেকে জঙ্গল, নদীর দূষণ, ভাঙন আর অবাধে লুণ্ঠনের বিরুদ্ধে এই মোদী, শাহ, যোগীদের দল একটা কথাও বলেছে নাকি? বদলে আমরা শুনেছি মমতা চোর, শুনেছি এখানে সরকার মুসলমান তোষণ করেন, শুনেছি এখানে হিন্দুরা বিপন্ন, শুনেছি মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে, শুনেছি বিরোধীরা আসলে মুসলমানদের জন্যই রাখা থাকবে সব সরকারি চাকরি, শুনেছি মমতার রাজত্বে কিভাবে বেড়ে উঠেছে শেখ শাহজাহানদের দল, শুনেছি সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচারের কথায় প্রধানমন্ত্রীর বুকে ব্যথা হয়েছে। মণিপুরের ক্ষেত্রে অবশ্য তা হয়নি। আমরা শুনেছি বাংলার সরকার এক অসৎ নিকম্মা সরকার, যারা মানুষের জন্য কাজ করে না। বাংলার সরকার মানুষকে কিছু পাইয়ে দিয়ে ভোট চায়, বাংলার সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই প্রচারিত মোদী, শাহ, যোগী, নাড্ডাজিরা 3 বছর আগে এখানে করেছেন, ফল তো হাতে নাতে। আব কি বার 200 পারের জায়গায় 77। সেই প্রচার, সেই একই প্রচার এই লোকসভা নির্বাচনের সময় আবার কেন? ওদিকে বাম কংগ্রেসের দিকে তাকিয়ে দেখুন। 2021-এর নির্বাচনে তাদের বক্তৃতা আজ চালিয়ে দিলে কেউ কোনো ফারাক বার করতে পারবে না। তার মানে কি?
এটা কি বিধানসভার নির্বাচন হচ্ছিল? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুরটা বেঁধে দিয়েছেন বহু আগেই। শুরু থেকেই তিনি নিজের কোর্টে খেলাটা নিয়ে গেছেন। প্রতিটা জনসভাতে গিয়ে উনিও বিধানসভা প্রচারের মতোই তিনি এ রাজ্যে কি করেছেন তার ফিরিস্তি দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে, কন্যাশ্রী থেকে, স্বাস্থ্য সাথী, উনি জানেন এই কাজের ফিরিস্তি মোদিজি দেবেন না। আর বাম কংগ্রেসের এ নিয়ে কিছু বলারই নেই। ওনারা দিদি মোদি এক হ্যাঁ বলে 2021-এ যা বলেছেন তাই বলে যাবেন, বাস্তবেও তাই হয়েছে। এবং তার ফলে এক বিশুদ্ধ বিধানসভা ভোটের প্রচার দেখলাম আমরা, যেখানে লড়াইটা মমতা বনাম মোদি বাম কংগ্রেসের। আমরা এই প্রশ্নটাই আমাদের দর্শকদের কাছে জিজ্ঞেস করেছিলাম। এই যে 2 মাস ধরে প্রচার চলছে, সেটা কি লোকসভা নির্বাচনের, নাকি সেই বিধানসভা নির্বাচনের মতোই মমতা বনাম বিজেপি বাম কংগ্রেসের লড়াই? শুনুন কি বলেছেন মানুষজন। শাসক দল সর্বত্র প্রচার করছে তাদের উন্নয়নের জোয়ার নিয়ে। তো লড়াইটা লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, যেখানে বিধানসভা মমতা বনাম ভারতীয় জনতা পার্টির লড়াই। এই লড়াই মানুষের লড়াই, এই লড়াই হচ্ছে জনবিক্ষোভ। যে বিক্ষোভ আপনারা দেখতে পেয়েছেন সন্দেশখালীতে গড়ে উঠেছে। লোকসভা নির্বাচন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে লাগার নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা দেখছি। এবং বিজেপির বিরোধী এই ভোটে আমার মনে হয়েছে বাম কংগ্রেস জোট। লোকসভা তো অন্যভাবে সিস্টেম, তার ক্যাম্পেনিংটাও অন্যভাবে হবে। ক্যাম্পেনিংটা তো তার সেইভাবে হবে না, কিন্তু লেভেলটা এক থাকে। সর্বত্র বিরোধীদের কোনো চিহ্ন খুঁজে পায়নি। গত যে রেমাল ঝড় পর্যন্ত গেছে, সেই ঝড়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে এলাকার উন্নয়ন, সার্বিক পরিস্থিতিতে এখানে বিরোধীদের কোনো ছোঁয়া নেই। সুতরাং একথা আমরা বলতে পারি, সর্বত্র এলাকায় তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব বা কর্মীরা আছে, তাদের যে প্রভাব, তাদের এলাকায় যে উন্নয়নের কাজ, তার উপর নিজেকে ভোট রেখে সাধারণ মানুষ। কোনো ব্যক্তিগত শত্রুতা নয় বা ব্যক্তিগত কোনো দুটো দলের মধ্যে যে বিভেদ তা নয়, একেবারে লোকসভারই প্রচার চলছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা আসছেন, ভারতের বিকাশের কথা বলছেন না। যেহেতু লোকসভা নির্বাচনের লড়াই, মূলত লড়াইটা আমাদের সাথে ভারতীয় জনতা পার্টিরই। কোনো এখানে হেলদোল নেই, কোনো হেলদোল নেই, তাদের প্রচার কোনোই নেই, সারা শব্দ এখানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস আরও 3 থেকে 4টি রাজনৈতিক দল। অনলি ওয়েস্ট বেঙ্গল কালচার, আর কোনো স্টেটে এই কালচার নেই। কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যটা মনে হচ্ছে যেন এটা লোকসভা নয়, মনে হচ্ছে বিধানসভা ভোট। উনি ঘন ঘন চলে আসছেন, সাধারণভাবে ভোট ভিক্ষা চাইছেন সাধারণ মানুষের কাছে। নরেন্দ্র মোদী যেভাবে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় এসে ভোট ভিক্ষে চাইছে, আমার তো মনে হচ্ছে যে বাংলায় উনি সঠিক জায়গায় থাকলে এইভাবে মানুষের কাছে আর হাত পেতে ভোট ভিক্ষে করতে হতো না। ওনার জায়গাটা সঠিক নেই বলে বাংলায় ঝাঁপাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। গত বছরের নির্বাচনে রেজাল্ট দেখে আমার মনে হয় যে এবার বিজেপির সাথেই লড়াই। প্রচারেও ভোটের ওতে কেউ বলে না, এখন আমাদের ভোট দিতে হয়, ভোট দিই। বিজেপি বাম কংগ্রেসের মতো একটা হীনমন্যতা করার একটা প্রচার চলছে, এটা অ্যাকচুয়ালি ভোটের প্রচার নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এই লড়াই মোদি বনাম মমতা নয়, রাজ্য সরকার বনাম বিজেপি কংগ্রেস বাম করে তুলতে হবে। তিনি জানতেন তার ভরসা ওই লক্ষ লক্ষ মানুষ, যাদেরকে আমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারি বলি, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, কন্যাশ্রীর টাকা পাচ্ছেন, সবুজ সাথীর সাইকেল পাচ্ছেন, স্বাস্থ্য সাথীর চিকিৎসা সুযোগ পাচ্ছেন। উল্টো দিকে কেবল তীব্র মমতা বিরোধিতা মানুষের কাছে কোনো বিকল্প নিয়ে গিয়ে দাঁড় করাতে পারেনি। ভোট হয়েছে একেবারে 2021-এর মতন। ফারাক হলো বামেদের স্পেস ছেড়ে রেখেছিলেন মমতা, কাজেই বামেদের ভোট খানিক বাড়বে। সব মিলিয়ে 2021-এর নির্বাচনেরই ফলাফল যদি হয়, আমি তো অবাক হব না। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।